আর আমি থাকি। ভাগে পাওয়া সৌজন্য টিকিটের ক্রেতা খুঁজছেন ঢাকার একটি ক্লাবের এই কর্মকর্তা স্টেডিয়ামের সামনে, যে টিকিট পাওয়ার কথা ওই ক্লাবের খেলোয়াড়দের, এমনটি তিনি নিয়মিতই করেন। টিকিটে ঝামেলা কিসের দেখো? এগুলো কোন ক্লাবের টিকিট? ক্লাব এটা স্টেডিয়াম থেকে আমাদেরই ক্লাবে দেয়, ধানমন্ডি প্রগতি সংঘ ফার্স্ট ডিভিশন টিম তো আমাদের দেয়। টিকিট মেলে অনলাইন বাজারেও। ৩,০০০ টাকা দামের ভিআইপি টিকিটের বিজ্ঞাপন দেখে বিক্রেতার সন্ধানে বের হই আমরা। দেখা গেল এগুলো সেই সৌজন্য টিকিট, মিলছে এক কাউন্সিলরের সৌজন্যে। ওনার নাম কি? শওকতুর রহমান। শওকতুর রহমান, উনি বিসিবি কাউন্সিলর। আমি ওনার কাছ থেকে কিনে নিয়েছিলাম ১,০০০ করে। আপনি ১,০০০ করে কিনে নিয়েছিলেন? আপনি এটা কত বলে বিক্রি করবেন এখন? দুটো ৭,০০০। রাজনৈতিক পরিচয় টিকিট পাওয়ার বড় হাতিয়ার। সব নিয়ম ভেঙে শুধু এই পরিচয়ের জেরে টিকিট তুলে দেওয়া হয় সরকারি দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে প্রভাবশালীদের হাতে। 4টে ভিআইপি আর 4টে গ্যালারি, মোট 8টা। 8, 2, 10, 10, 12টা টিকিট আমরা পাই 2 জনে। এই 2 জনের মধ্যে আমার উত্তরে আছে 50,000 কর্মী। সৌজন্য টিকিট প্রাপ্তির তালিকায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওয়াসা, ডেস্কো সহ ম্যাচ আয়োজনে সহায়তা দেয়া অন্তত 25টি প্রতিষ্ঠান। সেসব টিকিটও মেলে কালোবাজারে প্রকাশ্যে। আপনি কি ভিতরে কাজ করেন? আপনি পুলিশে? সমস্যা নেই, আপনার কাছে ভিআইপি আছে? 3টা। এগুলো আবার আমাদেরকে ঝামেলা ফেলবে না তো ভিতরে গিয়ে? কোনো ঝামেলা না, ঢুকে দেবো। 200 টাকা করে আপনি কোথেকে টিকিট এনে দেবেন? আপনার কাছে 10টাই আছে? কোথেকে সংগ্রহ করবেন? জানতে পারি আমি বলে তুমি ওষুধ দেখি। তাহলে ক্রিকেট কি গুটিকতক মানুষের কালো বাণিজ্যের ক্ষেত্র? যারা এই খেলাটিকে দর্শকদের কাছে পৌঁছে দেবেন তারা যদি সব সুবিধা নিজেদের হাতে রেখে দেন, তাহলে উত্তর মিলবে কার কাছে? আবার যাদের হাতে নজরদারির দায়িত্ব, তারাই যদি জড়িয়ে পড়েন এই কালো বাণিজ্যে, তারই বা কি প্রতিকার? কালোবাজারের এই সিন্ডিকেটে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ব্যাংকের লোকেরাও। গেটে নিরাপত্তা রক্ষার পাশাপাশি টিকিট বিক্রির ব্যবসাও তাদের কাজের অংশ হয়ে উঠেছে। কালোবাজারের টিকিট জব্দ করে আবার কালোবাজারে ছেড়ে দেওয়ার দৃশ্য দেখা যায় অহরহ। কোথেকে পান আপনি টিকিট? ওরা থানা থেকে ফোন দিয়ে করতে আনে, এটা করতে পারবো, কিন্তু থানার লোক বেছে, এটা আমি জানি। আপনাকে দিয়ে কি বলে? তুই বেশ, তুইও 50 টাকা নে, তুইও লাভ কর 2 টাকা আমারও দে। লাইনে দাঁড়িয়ে কিংবা চড়া দামে এভাবে কালোবাজারের টিকিট কিনেও কতটা স্বস্তিতে খেলা দেখতে পারেন একজন দর্শক। কারণ টিকিট ছাড়াই টাকার বিনিময়ে গেট পার হতে সাহায্য করার অভিযোগও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মেলে নিয়মিত। টিকিট পরীক্ষা করে ঢোকানোর দায়িত্ব বিসিবির যে কর্মচারীদের, তারাও টাকা নিয়ে এক টিকিটে 3-4 জনকে ঢোকাচ্ছেন কোনো বাধা ছাড়াই। 2টা টিকিট দিয়ে ঢুকেছিলাম, আর প্লাস একটা টিকিট রেখে দিয়েছি, একটা হাতে বলেছেন লোক এসে নিয়ে যাবে। এখানে টিকিট দিয়েছিলাম ব্যাশ পর একজনকে, উনি টিকিটটা নিল, টিকিটটা না ছিঁড়ে উনি হাঁটা দিল সামনে। নিরাপত্তা রেখে গ্যালারিতে ঢুকে পড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি রাস্তার ট্রাফিক পর্যন্ত। নিজের আসন না পেয়ে কখনো দাঁড়িয়ে খেলা দেখতে বাধ্য হচ্ছেন, উপচে পড়া ভিড়ে টিকতে না পেরে কখনো বেরিয়ে আসছেন টিকিটধারী দর্শকরা। এমন অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে বিসিবির টিকেটিং অ্যান্ড সিটিং কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিককে বারবার ফোনে কিংবা বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। ফোন ধরেননি বিসিবির অন্য কোনো পরিচালক কিংবা কর্মকর্তাও। সাবেক খেলোয়াড় এবং বোর্ড সদস্যরা বলছেন, এমন অব্যবস্থাপনা নিয়ে নিজেদের হাতে এত টিকিট রাখার নৈতিক অধিকার রাখে না বিসিবি। এই অভিযোগগুলো নিয়মিতভাবে এবং এত বড় আকারে আসে, তাহলে বিসিবি কিন্তু এখন তাহলে ভাবতে হবে যে কমপ্লিমেন্টারি টিকিট তারা দিতে পারবেন কিনা। এখন এটা যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে যে সুবিধাগুলো যারা ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনের জন্য তারা প্রোভাইড করছেন, সেগুলোকে উইথড্র করে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, বা সেটা হবে আসলে দুঃখজনক। এই বিভাজনটা আছে যেহেতু কোনো নীতিমালা নাই। নীতিমালা যখন থাকবে তখন আর এই বিভাজনটা থাকবে না। আমি অবশ্যই মনে করি ক্রিকেটের প্রাণ দর্শকের কাছে বেশি টিকিট যাওয়া দরকার, এবং বিসিবির কাছে প্রয়োজনীয় টিকিট ছাড়া অধিক সংখ্যক টিকিট বিসিবির কাছে থাকা উচিত নয়। বোর্ড সভাপতি অবশ্য মানলেন টিকিট নিয়ে অনিয়মের কথা। ডাইরেক্টর যারা আছে ওরাও নিচ্ছে 30টা 40টা করে নিচ্ছে, কিনে নিচ্ছে। এখন কি করব? ওনারা চাইলে না পারছে না। এখানে যারা স্টাফ আছে এদেরকে দিতে হচ্ছে, সবগুলা ক্লাবকে দিতে হচ্ছে, ক্লাবগুলো না দিয়ে কাউন্সিলরদেরকে দিতে হচ্ছে। আসলে কিন্তু আমাদের ক্যাপাসিটি ওরকম আহামরি কিছু নেই। তবে এটার মধ্যে আরো স্বচ্ছতা আনার জন্য আমরা একটা চিন্তা করছি, হয়তো ভবিষ্যতে আমরা অনলাইন চলে যাব। এই ঘোষণার বাস্তবায়ন কতদিনে হবে তা বলা মুশকিল। তার আগ পর্যন্ত বিসিবির কিছু লোকের পকেট ভারী করতে দর্শকদের বঞ্চিত করার এমন ধুন্ধুমার টিকিট বাণিজ্য চলতেই থাকবে বলে ধারণা করা যায়। দর্শক, ক্রিকেটের স্বার্থে বিসিবি কিংবা সংশ্লিষ্টরা যাই করুক না কেন, তার উপর আস্থা না রেখে উপায় নেই আমাদের। কিন্তু সেই কার্যক্রম যদি দিনের পর দিন প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে, তাহলে তাদেরকেই ভাবতে হবে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তোলার উপায় নিয়ে।
সাবেকরাও পরামর্শ দিচ্ছেন সেই পথে এগোনোর। টিকিট নিয়ে এমন অরাজক বাণিজ্য বন্ধ হবে, ক্রিকেট সত্যিকারের দর্শকদের খেলা হয়ে উঠবে, এমন প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাছরাঙ্গা বিশেষ। নিয়মিতভাবে এবং এত বড় আকারে আসে তাহলে বিসিবি কিন্তু এখন তাহলে ভাবতে হবে যে কমপ্লিমেন্টারি টিকিট তারা দিতে পারবেন কিনা। এখন এটা যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে যে সুবিধাগুলো যারা ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনের জন্য তারা প্রোভাইড করছেন সেগুলোকে উইথড্র করে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, বা সেটা হবে আসলে দুঃখজনক। এই বিভাজনটা আছে যেহেতু কোনো নীতিমালা নাই, নীতিমালা যখন থাকবে তখন আর এই বিভাজনটা থাকবে না। আমি অবশ্যই মনে করি ক্রিকেটের প্রাণ দর্শকের কাছেই বেশি টিকিট যাওয়া দরকার, এবং বিসিবির কাছে প্রয়োজনীয় টিকিট ছাড়া অধিক সংখ্যক টিকিট বিসিবির কাছে থাকা উচিত নয়। বোর্ড সভাপতি অবশ্য মানলেন টিকিট নিয়ে অনিয়মের কথা। ডাইরেক্টর যারা আছে ওরাও নিচ্ছে 30টা 40টা করে নিচ্ছে, কিনে নিচ্ছে। এখন কি করব? ওনারা চাইলে না পারছে না, এখানে যারা স্টাফ আছে এদেরকে দিতে হচ্ছে, সবগুলা ক্লাবকে দিতে হচ্ছে। খেলাটিকে দর্শকদের কাছে পৌঁছে দেবেন, তারা যদি সব সুবিধা নিজেদের হাতে রেখে দেন তাহলে উত্তর মিলবে কার কাছে? আবার যাদের হাতে নজরদারির দায়িত্ব তারাই যদি জড়িয়ে পড়েন এই কালো বাণিজ্যে, তারই বা কি প্রতিকার? কালোবাজারের এই সিন্ডিকেটে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ব্যাংকের লোকেরাও গেটে নিরাপত্তা রক্ষার পাশাপাশি টিকিট বিক্রির ব্যবসাও তাদের কাজের অংশ হয়ে উঠেছে। কালোবাজারের টিকিট জব্দ করে আবার কালোবাজারে ছেড়ে দেওয়ার দৃশ্য দেখা যায় অহরহ। কোথেকে পান আপনি টিকিট? ওরা থানা থেকে ফোন দিয়ে করতে আনে, এটা করতে পারবো, কিন্তু থানার লোক বেছে, এটা আমি জানি। আপনাকে দিয়ে কি বলে? তুই বেশ, তুইও 50 টাকা নে, তুইও লাভ কর 2 টাকা আমারও দে। লাইনে দাঁড়িয়ে কিংবা চড়া দামে এভাবে কালোবাজারের টিকিট কিনেও কতটা স্বস্তিতে খেলা দেখতে পারেন একজন দর্শক। কারণ টিকিট ছাড়াই টাকার বিনিময়ে গেট পার হতে সাহায্য করার অভিযোগও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মেলে নিয়মিত। টিকিট পরীক্ষা করে ঢোকানোর দায়িত্ব বিসিবির যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে প্রভাবশালীদের হাতে। 4টে ভিআইপি আর 4টে গ্যালারি, মোট 8টা। 8, 2, 10, 10 দিয়ে 12টা টিকিট আমরা পাই 2 জনে। এই 2 জনের মধ্যে আমার উত্তরে আছে 50,000 কর্মী। সৌজন্য টিকিট প্রাপ্তির তালিকায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওয়াসা, ডেস্কো সহ ম্যাচ আয়োজনে সহায়তা দেয়া অন্তত 25টি প্রতিষ্ঠান। সেসব টিকিটও মেলে কালোবাজারে প্রকাশ্যে। আপনি কি ভিতরে কাজ করেন? আপনি পুলিশে? সমস্যা নেই। আপনার কাছে ভিআইপি আছে? 3টা। এগুলো আবার আমাদেরকে ঝামেলা ফেলবে না তো ভিতরে গিয়ে? কোনো ঝামেলা না, ঢুকে দেবো। 200 টাকা করে আপনি কোথেকে টিকিট এনে দেবেন? আপনার কাছে 10টাই আছে? কোথেকে সংগ্রহ করবেন? তাহলে ক্রিকেট কি গুটি কতক মানুষের কালো বাণিজ্যের ক্ষেত্র? যারা এই কর্মচারীদের তারাও টাকা নিয়ে এক টিকিটে 3-4 জনকে ঢোকাচ্ছেন কোনো বাধা ছাড়াই। 2টা টিকিট দিয়ে ঢুকেছিলাম, আর প্লাস একটা টিকিট রেখে দিয়েছি, একটা হাতে বলেছেন লোক এসে নিয়ে যাবে। এখানে টিকিট দিয়েছিলাম ব্যাশ পড়া একজনকে, উনি টিকিটটা নিল, টিকিটটা না ছিঁড়ে উনি হাঁটা দিল সামনে। নিরাপত্তা রেখে গ্যালারিতে ঢুকে পড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি রাস্তার ট্রাফিক পর্যন্ত। নিজের আসন না পেয়ে কখনো দাঁড়িয়ে খেলা দেখতে বাধ্য হচ্ছেন, উপচে পড়া ভিড়ে টিকতে না পেরে কখনো বেরিয়ে আসছেন টিকিটধারী দর্শকরা। এমন অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে বিসিবির টিকেটিং অ্যান্ড সিটিং কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিককে বারবার ফোনে কিংবা বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। ফোন ধরেননি বিসিবির অন্য কোনো পরিচালক কিংবা কর্মকর্তাও। সাবেক খেলোয়াড় এবং বোর্ড সদস্যরা বলছেন, এমন অব্যবস্থাপনা নিয়ে নিজেদের হাতে এত টিকিট রাখার নৈতিক অধিকার রাখে না বিসিবি। এই অভিযোগগুলো ভাগে পাওয়া সৌজন্য টিকিটের ক্রেতা খুঁজছেন ঢাকার একটি ক্লাবের এই কর্মকর্তা। স্টেডিয়ামের সামনে যে টিকিট পাওয়ার কথা ওই ক্লাবের খেলোয়াড়দের, এমনটি তিনি নিয়মিতই করেন। টিকিটে ঝামেলা কিসে দেখো? এগুলো কোন ক্লাবের টিকিট? ক্লাব এটা স্টেডিয়াম থেকে আমাদেরই ক্লাবে দেয়, ধানমন্ডি প্রগতি সংঘ ফার্স্ট ডিভিশন টিম তো আমাদের দেয়। টিকিট মেলে অনলাইন বাজারেও। 3000 টাকা দামের ভিআইপি টিকিটের বিজ্ঞাপন দেখে বিক্রেতার সন্ধানে বের হই আমরা। দেখা গেল এগুলো সেই সৌজন্য টিকিট, মিলছে এক কাউন্সিলরের সৌজন্যে। ওনার নাম কি? শওকতুর রহমান। শওকতুর রহমান, উনি বিসিবি কাউন্সিলর। আমি ওনার কাছ থেকে কিনে নিয়েছিলাম 1000 করে। আপনি 1000 করে কিনে নিয়েছিলেন? আপনি এটা কত হলে বিক্রি করবেন এখন? 2টা 7,000। রাজনৈতিক পরিচয় টিকিট পাওয়ার বড় হাতিয়ার। সব নিয়ম ভেঙে শুধু এই পরিচয়ের জেরে টিকিট তুলে দেওয়া হয় সরকারি দল ও অঙ্গ